সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মেষ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো পাথরে রাখতে খাওয়া। মুহাব্বতে তাই খালিদ মৌরালি আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জান্নাত দোজখ সে यार अब क्या करो, জান্নাত দোজখ সে यार अब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে তোমার সাথে আমি দেখা করব, তোমার আমি দেখতে চাই। জাহান্নামে যদিও তুমি আমার দিয়া দাও, জান্নাত যদি আমি নাও পাই, জাহান্নামে থেকেও যদি তুমি আল্লাহকে আমি আব্দুল কাদের একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। এই হলো জান্নাতে যাওয়ার পরে। কারণ সাধারণ মানুষ যারা, এরা তো অনেকেই জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার ভয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর ওলি যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, তারা কিন্তু জান্নাতে যাওয়ার লাগি ইবাদত করে না। তারা শুধু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না, জান্নাতের চাইতে বেশি তাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর প্রেমে আল্লাহ পাওয়ার জন্য তারা বেশি ইবাদত করে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাওয়ার আশায়। আর জান্নাতের ভিতরে যত নিয়ামত, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর দিদার। যেরকম কি? আল্লাহ দিদার। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেক আমল যদি কেউ করতে পারে, শিরিক মুক্ত, কি মুক্ত? শিরিক মুক্ত নেক আমল যদি কেউ করে, তাহলে সেই বান্দার সাথে আমি জান্নাতে দেখা দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। শিরিক মুক্ত নেক আমল। এমন তো হতে পারবে না যে আল্লাহর কাছেও যায়, মসজিদে গিয়ে সেজদাও দেয়, আবার অল্প কিছু 10% বুড়ের লাগে আবার মাজারে গিয়ে আঙ্গুল লাগে একটু আমি দেই। বুঝেন নাই? মসজিদে, মন্দিরে, আর এই দেশে 90% মুসলমান, এই দেশে কেউ আপনাকে মন্দিরে যে এরপর তাদের সাথে আপনার মিষ্টি খাইতে দরকার আছে? তাই আপনি তো 10% খুশি করবার লাগিয়া 90% আপনি নারাজ করে দিতেছেন, যে আপনি তো বুট কমতেছে। রোজা পূজা এটি 100 যখন কম, তখন কি আপনার বুট বাড়বে? আপনি 10% হিন্দুরে খুশি করার লাগিয়া 90% মুসলমানের করে জায়গা দিয়ে দিতেছেন, আপনি বুট পাইবেন কিন্তু? তাহলে চিন্তা করেন, হ্যাঁ আর কমবে। তো সেই জন্য একটু লক্ষ্য করে দেখেন যে অনেক সময় মনে করেন যে আবার আমাদেরকে মাঝে মধ্যে করে ধর্ম ব্যবসায়ী, বুঝলেন? ধর্ম ব্যবসা বলে আমরা করি। আমরা তো বলি যে আমরা যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী, সবাই তো আর এমন না, দুই কিছু আছে না বিচ্ছে মুনাফিক বিকাথায়, 11 জন্য পুরা দলের বদনাম, এই 2-1টার জন্য এরা ধর্ম ব্যবসায়ী করে। আর আমাদের বিরুদ্ধে কথা, আমরা কি ধর্ম ব্যবসা করছি? আমরা তো সারা জীবনই নামাজ পড়ি, আমরা সারা জীবনই টুপি পড়ি, আমরা সারা জীবনই পাগড়ি পড়ি, আমরা সারা জীবনই মানুষকে কোরআনের দাওয়াত দেই। তো আমরা তো 1 দিন 2 দিন টুপি পড়ি না, আর আমরা তো সারা জীবন মতন সব খাইয়া, এরপরে চুরি বদমাশি কইরা, এরপরে ওজু ছাড়াই নামাজও খারাই পড়েন, টুপি একটা করতে ফিনছেন। তা এতদিন তো টুপি দেই নাই, আজকে মসজিদে টুপি কি লেগিয়া?
ধর্ম ব্যবসা আমরা করি। আপনি সারা জীবন নামাজ পড়েন, নাচ খাইছেন কে লিগা? আপনি সারা জীবন ইসলামের কথা বলেন না, এখন কেন আসছেন? তার মানে বোঝা ধর্ম ব্যবসা আমরা করি না। যারা আমাদেরকে ধর্ম ব্যবসা বলে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এই গালি দিয়ে লাভ নেই। আমরা সারা জীবন নামাজ পড়ি। আরে রাজনীতি হইলেও আমরা নামাজ পড়বো, না হইলেও পড়বো। আমরা যদি দেশের প্রধানমন্ত্রী যেই হোক, এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, যেই হোক না কেন, আমরা আমাদের কোরআনের কথা বলেই যাবো, যেরকম ঠিক না বেটে। তাহলে আমরা ধর্ম ব্যবসা করি, আমরা সারা জীবন ধর্ম লইয়েই আমরা আছি। কারণ জিগাই তো আপনারা যে আপনার নেতা কাটা, আপনার নেতা কি শেখ মুজিব সাহেব না জিয়াউর রহমান সাহেব নাকি এরশাদ সাহেব কাটা, এটা জিগাইবো নাকি জিগাইবো তোমার নেতা মানে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে। ওই তিন প্রশ্ন ছাড়া জিজ্ঞাসা করা হবে না যে দুনিয়াতে কার লোকে চলতা, এই বিষয় না, বরং আল্লাহর পরিচয় আগে দাও, ধর্মের পরিচয় আগে দাও, এরপর নবীর পরিচয় দাও। নবীর চিনো কিনা দেখো তো, যদি চিনেন আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি কোন না বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, ফেরেশতারা কি বলে দে, আরে জান্নাতীতে। বিষয়টা কি এমন? তার মানে আমরা যারা আঙুরে কন, আর অনেকে আবার অনেক নাস্তিক আছে আমাদেরকে বলে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে ধর্মযুক্ত অন্ধ, অনেকে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে হচ্ছে ধর্ম অন্ধ। ধর্মই তো ধর্মভিত্তিক তো থাকবো, ধর্মন্ধ তমু, যেই ধর্ম লইয়া কবরে গেলে জান্নাত পামু, ওইটাই তমু। আর তোরা আহারে মূর্খ, বুঝে না, ধর্মান্ধ বলে। যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, একবার চিন্তাও করে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার আল্লাহকে, সে তার রবকে চিনলো। আজকে তো নিজের লোক চিন্তা করে না। এত সুন্দর মাথাটা কে দিল, এত সুন্দর কথা আমি বলতে পারি, গরু ছাগল পিতারে না কেনা দিল, এত সুন্দর শ্বাস প্রশ্বাস নেই কেনা দিল, এই যে এত লিটার লিটার পানি খায় কে দিল, এই যে ধান ক্ষেত থেকে চাউল খায় কে দিল, মুরগি গরু আহারে ছাগল মজা করে খায়, কিন্তু কেডা দিল এই চিন্তা করে না। আর আমাদেরকে ধর্মান্ধ বলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করলো, ও জান্নাতীরা তোমরা কি আর কোন নিয়ামত চাও? এখন জান্নাতের ভিতরে দেখা আল্লাহ কাদেরকে দিবেন? যারা নাকি ইমানদার, সত্যিকার ইমানদার, যারা শিরিক করে না, দুনিয়ার লোভে যারা মন্দিরে গিয়ে পূজা করে না, দুনিয়ায় যখন চায় তখন আল্লাহর কাছে চায়। কোনো খাজা বাবা তাদেরকে কিছু দিতে পারে না, কোনো মাজারের কোনো বাবা কিছু দিতে পারে না। এই বিশ্বাস যাদের উপর আছে, অনেকে আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়। তো যে বেটা মরে গেছে এবারে দিবে কিছু, কোন ঠিক না বেটে? তাহলে মাজারে যারা যায়, শিরিক যারা করে, দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। একটু জোরে কত, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিকের গুনাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহর কিছুটা মানলাম আর নেতা সাহেবের কিছুটা মানলাম, কি সে আল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। জোরে কোন কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হচ্ছে আন ইউবুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জোরে কোন কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর আল্লাহ কয় ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আমরা অনেকে মনে করি যে আল্লাহর ইবাদত করতেছি, আর আমাদের নেতা যেহেতু কইছে আজকে নামাজটা পড়ার দরকার নাই, আজকে নামাজটা পড়লাম না, কি হইছে? এই কি যে হইছে কম, এইটার আমি কোরআন হাদিসের সাথে চলে। সাপে আর ব্যাঙ, এটা একটা গল্প আর কি, শুরু 1 মিনিটে কয়ে দিই। সাপ আর ব্যাঙ্গে যাইতেছে, এক জায়গায় ব্যাঙ্গে কয়, কিরে তুই সাপ এত তেরা বেড়া করস কে, সোজা চলতে না? সাপে কয়, আমি তেরা বেড়া চলবো, এটা আমার স্বাধীনতা, তোর কি? একটু পরে জনগণের সামনে ব্যাঙ পড়ছে, সাপ পড়ছে, জনগণ ব্যাঙ মারে নাই, সাপ তেরা বেড়া চলছে, তোর মাইরা এটা সোজা করে ফালায় তুই দিছে এক জায়গায়। ব্যাঙে কয়, তো সোজা হইলি, মরার পরে সোজা হইলি, মরার আগে সোজা হইলি না, মরার আগে তেরামি করছে, তাহলে সোজা তো ওই সুতি, মরার পরে খেলি কইলি, আগে হইতে তাহলে মারতো না। আল্লাহ তো দেখেন, অনেকে কোরআন হাদিস নিয়ে কথা বলা যায়, আর এই মানি আমরা তো নামাজ পড়ি, খালি একটু
জিহাদটা বাদ দিলে হয় না হুজুর? জঙ্গিবাদীটা বাদ, জঙ্গিবাদী কি লিগে কয় যে আপনারা কি বলেন যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করবে, এটা কি জঙ্গি না? আরে যুদ্ধ করবো মানে একটা দেশের কি পুলিশ নাই, সেনাবাহিনী নাই, হ্যাঁ বিডিআর বিজিবি আছে না নাই? অনেক পুলিশ মনে করেন গুলি একটা লেখার রয়েছে, কামান লেখার রয়েছে, পল্টন মুড়ে মিছিল হইব, মিটিং হইব তো কাদিনের বিরুদ্ধে, পুলিশ খারাপ রয়েছে, কেটে যদি বিশৃঙ্খলা হয় তাহলে মাইরা দিমু, যেরকম ঠিক না বে ঠিক? এখন কেউ যদি কয় পুলিশের হাতে গুলি কেন, এটা তো পুলিশ না, এটা জঙ্গি। আপনি কবেন যে কেন জঙ্গি বলছেন আপনি? এটা পুলিশ, সে তো শৃঙ্খলা নিরাপত্তা দিবে, তাদের গুলি থাকবে কেন? তখন সরকার বলবে না, তার হাতে গুলি মানুষকে মারার জন্য নয়, বরং চুর ডাকাত বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা লোক যারা এদের ঠ্যাঙ্গ মারার লেগে, যেরকম ঠিক না বেটি? এরা উচ্ছৃঙ্খল করলে পরে দেশে সমস্যা হবে। এখন বিজিবির হাতে গুলি, আপনি কোন এই ইন্ডিয়ার বর্ডারে আইসি আপনি দেখলাম বালা, আপনি তো গুলি করেছেন কি লিগা? বিজিবি বলবে এটা হইলো দেশের সীমান্ত রক্ষা করার জন্য। কন্যা দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজিবির হাতে গুলি থাকলে বিজিবি জঙ্গি হয় না। দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পুলিশের কাছে গুলি থাকলে পুলিশ জঙ্গি হয় না। আর আমরা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যখন আমরা বলি তরবারির কথা, যখন আমরা বলি বুলেটের কথা, কামানের কথা, তখন আমাদেরকে জঙ্গি বলা হয়। এটুকু আমরা নারাজ না, কারণ এই দেশের চাইতে আমাদের ঈমান বড়, দেশের চাইতে আমার ইসলাম বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে কোরআন বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে আল্লাহ রাসূল বড়। ঈমানদার যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনে, কোরআনের বিরুদ্ধে কথা শুনে, তখন সেও তরবারি নিয়ে তাকে মারতে চায়। কারণ হচ্ছে তখন জঙ্গিবাদী বলা যাবে না। হ্যাঁ, দেশ তো কয়দিন পরে নাই, দেশ এটা তো কিয়ামত হইব, কিয়ামত হইতো না? আল্লাহ কয় ইন্না সাআত, তাদের কিয়ামত আইতাছে, কিন্তু আল্লাহ কয় ইন্না সাআত আতিয়াতুন, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব, কিয়ামত বানায় দেব। আল্লাহ কয় আমি কিয়ামত করে পৃথিবীটা তামা বানায় দেব, তামা এটা থাকবে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই পৃথিবীর জন্য একটা দেশের একটু ক্ষমতার জন্য যদি, অথবা দেশের শৃঙ্খলা দেশ রক্ষা করার জন্য যদি আর্মির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাহলে যে ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাব, যে আল্লাহ আমাকে বানালেন সেই আল্লাহকে খুশি করব, সেই ঈমান বাঁচানোর জন্য যেমন নাকি আমরা এক হাতে কোরআন নিতে পারি, আর এক হাতে তরবারি নেওয়ার প্রয়োজন হলে নিতে হবে কি হবে না? এই জন্য একজন বলেছেন, একজন কবি গজলে বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, মুহাব্বতে তাই খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নাত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ, জোরে বলেন, পরিপূর্ণ মানতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য শিরিক মুক্ত ঈমান প্রয়োজন। জোরে বলেন, কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু একটা গুনাহ মাফ করব না, এটা হলো শিরকের গুনাহ। ওটা কোন গুনাহ? শিরিক। লোকমান হাকিম, আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে, তো লোকমান হাকিম ওনার নাম আল্লাহ কোরআন শরীফে নিয়ে বলতেছে যে লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করলেন, ওইটা তোমরা শোনো। লোকমানের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে। তো প্রথম কথাটা কি? প্রথম কথা, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
লোকমান হাকিম ওনার সন্তানকে বললেন, ও সন্তান, শিরিক করিও না। এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরিক। শিরিকটা কেন সবচেয়ে বড় গুনাহ? কারণ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর পূজা বাদ দিয়ে অন্য কারো পূজা করে আল্লাহ বরদাস্ত করতে পারে না। একটা স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করলো, দেনমোহর দিয়ে বিয়ে করলো, এরপরে স্ত্রী যদি কয়, মানে রাগ করে বসে থাকে, স্বামী বললো, কেন রাগ করছো? কয়, আমার যেটা শাড়ি দরকার, খুব পছন্দ ছিল, তুমি কি দিবা? আপনি বলেন, দিব না মানে? তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসি, স্বামী তোমাকে স্ত্রী শাড়ি দিব, খুশি। আরেকদিন বাইক গেছে, গাল ফুলা বেরিয়েছে, আপনি কি হয়েছে? একটা স্বর্ণের চেইন লাগবে। আপনি বললেন, ঠিক আছে, টাকা পয়সা বেশি নাই তো, ঠিক দিব না, একটা কিন না, যতটুকু আছে দেখি। এরপরে আরেকদিন বাড়িতে গেছেন, আবার গাল ফুলা বেরোতে। আপনি বললেন যে প্রতিদিন গাল ফুলা না বেরো থেকে কইতারো না, কি হয়েছে? হ্যাঁ, কয় যে আসলে আজকে যে একটা আবদার, এটা আসলে কেমনে যে কই। আপনি বললেন, কি হয়েছে কও না? কয় যে দেখেন, টাঙ্গাইল দলাপাড়া তো গাড়াইলের একটা ছেলে আমার খুব পছন্দ, তো এই ছেলেটার সাথে একদিনের জন্য একটু আমি গাজীপুর সাফারি পার্কে ঘুরে আসতে চাই। কি যে এতদিন গাল ফলাইছে, এতদিন তো স্বর্ণের চেন, শাড়ি, নেকলেস যা চাইছে দিছেন, আজকে গাল থাকবো নি? হ্যাঁ, নাকি ঘুষিও মারতারে? কি করলি না? হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকিয়া করবে, আরেকটা ছেলের সাথে যাবে গা, আরেকটা ছেলের সাথে গিয়ে পার্কে ঘুরবে। একটা স্বামী যেমন সহ্য করতে পারে না, নিজের জায়গায় অন্য কোনো ছেলেকে বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে এত মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়ে আমার চেহারা, আপনার চেহারা বানাইছে, ওই আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে গিয়া সেজদা মারেন, আল্লাহ কই, বান্দারে কি করলি তুই, কি করলি তুই না? আহা, এরপরে যখন হিন্দুরা, কাফেররা যখন এই মূর্তিতে গিয়ে সেজদা দেয়, আল্লাহ কয়, আহারে তোরে আমি বানাইলাম, এই মাটি তো আমি বানাইছিলাম, এটা তুই সেজদা দেস। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষ যাদেরকে ডাকে, এরা তো এমন দুর্বলের। আল্লাহ বলতেছেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব। তালিব মানে যে তলব করে, যে চায়, আর মাতলুব মানে যার কাছে চাওয়া হয়। আল্লাহকে দুইটাই দুর্বল। আমরা দুর্বল কিনা বলেন? এখন যদি রুহু বের হয়ে যায়, এই পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানিকের ক্ষমতা আছে যে রুহুটা আবার ফিরিয়ে দিবে? জুরবান আছে? নাই। তাইলে কোন এমন দুর্বলের দুর্বল আমরা? আল্লাহ কইতাছে, খুলিকাল ইনসানু দাইফা, মানুষ বড় দুর্বল। আর দুর্বল করে আল্লাহ বানাইছেন কেন? এই যে একটা মনে করেন যে মাহফিলের প্যান্ডেল, এই প্যান্ডেল যাদের খুঁটি দিছে, এটা কি রড সিমেন্ট দিয়ে দিছে নাকি বাঁশ দিয়া? বাঁশ দিয়ে দিছে। কেন বাঁশ দিয়ে দিছে? কারণ যারা এই প্যান্ডেল বানাইছে তারা জানে যে প্যান্ডেল কালকা ভাঙ্গা লাগবে, যেরকম ঠিক না ঠিক। তা আল্লাহ আঙ্গুর লোহা দেয়া বানায় নাই, মনে করেন শক্ত কিরা না যে এক চিরজীবন বেঁচে থাকবো, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ দুর্বল করে বানিয়েছে। আল্লাহ বলছেন, খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। কারণটা হচ্ছে এই দেহটা পোকামাকড়ে খাইলেও খাইতে, পোকামাকড়ও খাইতে পারে, লাশ জিন্দা থাকলে আল্লাহর ইচ্ছা। এটা পোকামাকড় তো বিভিন্ন সময় কবর খুঁজে দেখা যায় লাশ নাই, হাড্ডি গুড্ডি বাইরে রয়েছে। তাহলে এই দেহটাকে শক্তিশালী করে বানায় কোনো লাভ নাই, কারণ এই দেহ থাকবে, এই দেহ পোকামাকড়ে খাবে। তাহলে কি? তাহলে আল্লাহ কয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলব যদি ভালো হয়, ভিতরের অন্তর যদি তোর ভালো হয়, ও বান্দার এই ভিতর যদি তাকওয়া থাকে তোর, আমি আল্লাহর কাছে ওই কলব নিয়ে আয়। দেহ ভালো হওয়ার দরকার নাই। আমরা এখন দেহ সাজাই, চেহারাটা মোটামুটি সাবান ছাড়া তো গোসলই হয় না, এরপরে ফেস ওয়াশ, আলট্রাসাউন্ড, কত কিছু দেই আমরা। এই যে দেই, এটা কিন্তু বড় কথা না। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে হযরতে বেলাল বড় ভালো। কালো কিন্তু আল্লাহর কাছে বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহ নবী কার হাঁটার আওয়াজ শুনতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে আমি আসলাম, কেউ তো আমার আগে কে
যেন জান্নাতের ভিতরে হাঁটে, কার টক টক আওয়াজ যেন শোনা যায়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনি এসেছেন ঠিক আছে, আপনার সাথে আর কি আমি ছাড়া আর কেউ হাঁটে না, কিন্তু হযরতে কালো বেলাল জমিনে হাঁটে, দুনিয়ায় তার হাঁটার আওয়াজ আল্লাহ তোর জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরতে কালো বেলাল হাঁটে আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তোর জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাহলে বলেন হযরতে বেলালের সম্মান কম না বেশি? কিন্তু মানুষটা তো গোলাম, কালো, হাবশি। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কালো, এরপরও আল্লাহর কাছে মর্যাদা বেশি, এত ভালো। তাহলে চেহারা দিয়ে দাম আছে? লাভ আছে? লাভ নাই। আর আবু লাহাব, আবু লাহাব কয়েকটি লিখে জানেননি? আবু লাহাব মানে লাহাবের বাপ, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নিশিখা। এই যে অগ্নিশিখা, আবু লাহাব এত সুন্দর ছিল, তার চেহারাটা ছিল লাল টকটকে, মানে অনেকে চেহারা সুন্দর, লাল সুন্দর যারা, তা আবু লাহাব ছিল এত সুন্দর, খুবই সুন্দর ছিল আবু লাহাব। এই আবু লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ কইতো আর কি, এরকম কথা। তো এই অগ্নিশিখার বাপ, মানে এত সুন্দর ছিল, আগুনের মাথা তাদের অগ্নিশিখা বলা হয়। আগুনটা তো হলুদ, আগুনটা কি, আর আগুনের উপরে যে থাকে ওইটা হলো একেবারে লাল। আগুনের উপরে যে মাথাটা, মোমবাতি যে আগুন ধরে বা উপরে যে একবার অগ্নিশিখা, ওইটা হলো লাল। আবু লাহাব কে বলে তো লাহাবের বাপ, আবুল মানে বাপ, তা আবু লাহাব মানে লাহাবের বাপ মানে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ এক হিসাবে। আবু লাহাব এত সুন্দর ছিল, এত সুন্দর হয়ে গেলে কই গেল? জান্নাতে গেল না জাহান্নামে গেল? কেন? আবু লাহাব সুন্দর হয়ে জাহান্নামে যায়, আর কালো বেলাল কালো হয়ে জান্নাতে যায়। আল্লাহর কাছে মর্যাদা এত বেশি। তাহলে কি চেহারা সুন্দর করে লাভ আছে, না বৃত্তে সুন্দর করতে হইব? আর তো জোরে কম, বৃত্তে সুন্দর করতে হইব। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমি আল্লাহর কাছে কালো দিয়ে দলে দিয়ে দামি হওয়া যায় না, লম্বা আর খাটো দিয়ে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে মোটার চিকন দিয়ে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে দুনিয়ার গরিব দিয়ে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরের ভিতরে তাকওয়া ঢোকাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি দামি। এই জন্য কারণ হচ্ছে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ হয়ে যায়। আর আল্লাহকে ভয় না করলে সে ব্যক্তিকে পুলিশ, র্যাব, আর্মি দিয়েও তাদেরকে সোজা করা যায় না। যেরকম ঠিক না বেটি? কারণ হলো র্যাব, আর্মি, আমাদের সমাজে এমনও আছে যে চোরকে যখন পুলিশে ধরে নিয়ে গেছে তখন চুরি ছিল কিন্তু বাড়ি আবার ডাকাইতে গেছে। কারণ হচ্ছে চোর তো চুরি করতে যদি না, এখন সব পুলিশ তো আর এক সমান না। কিছু পুলিশ আছে তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকে পুলিশটাও দেখছি যারা জীবনে কোনোদিন ঘুষ খায় না, জীবনে কোনোদিন অবিচার করে না। আবার এমন পুলিশও তো আছে যে পুলিশে টেহার কথা কইলে একটু নরম হয়ে যায়, ইসমা আজম করে যেন তো ফু দেয়, আচ্ছা ঠিক আছে বুঝছি। হ্যাঁ, তো যেই মাত্র এই পুলিশ চোরে ধরে নিয়ে গেছে, আমাদের এখন আমি আগে নারায়ণগঞ্জ এলাকায় থাকতাম, যতবার জেলা যায় সে আরো কঠিন হয়ে বের হয়। তো এলাকার লোকেরা তার বিরুদ্ধে কিছু করে না, পদক্ষেপ নেয় না। ভ্যার বিরুদ্ধে নিয়ে গেলে পুলিশ আঙ্গরে আমরাও পারি না হের লগে। তো এখন পারি না মানে পারে না, বিষয়টা এমন না। যখন ঠিক মতো যদি দেওয়া হইতো, ধরা হইতো, কোরআন দিয়া যদি বিচারটা করা, মনে করেন যে কোরআন দিয়া যদি বিচারটা করা হইতো, কি দিয়া? আর তো জোরে কর না, কি দিয়া? কোরআন দিয়া যদি বিচারটা করতে, বিচারটা কেমন হইতো? আল্লাহ নিজে বলতেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। আল্লাহ বলছে হাত কেটে দাও। একজন চোরের যদি হাত, ইসলাম যখন ছিল তখন মানুষের বিচার জনসম্মুখে করা হইতো। কেন? এই একটা দেখা পুরো দেশের লোক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটাকে যদি বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি, এন টিভি, বাংলাদেশ সবগুলা নিয়ে, পত্র পত্রিকা নিয়ে এবার নিউজ করে, এই সুর এর হাত কেটে দিলাম, এক বছর এক হাত কাটলাম, আরেকবার আরেকটা হাত কেটে দিলাম। এমনি যদি হাত কেটে দেওয়া হইতো, দেশের সুরেরা যেগুলো চুরি করে এগুলা তারের মতো সোজা হয়ে যেত।
বাবা রে বাবা, কি চুরি হাত দিব কাটা, ভিক্ষা করে খাবো, হ্যাঁ তাহলে চুরি করে খাইতাম না। দেখ কালকে আসতেছি, কালকে ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে গাজীপুর আসতেছি, 3টা মোটরসাইকেল 3টা লোক বসে, আমি দেখে এত কষ্ট লাগছে। আমি গাড়ি চালাচ্ছি, এর সামনে দিয়ে একটা লোক খালি চিল্লাইতেছে, আর আমি একটু সামনে গিয়ে দেখি 3টা লোক মানি ব্যাগে খুঁজতেছে কি কি নিল আর কি, বিভিন্ন জিনিস দেখতেছে কি কি আছে, আর ওই লোকটা পাগলের মতো কাঁদতেছে যে হারে ঢাকা গেছে কোন কাজে, কাগজপত্র, আইডি কার্ড, ভিসা কার্ড, হয়তো কত কার্ড থাকতে পারে, টাকা পয়সা, জরুরি জিনিসপত্র সব যখন নিয়ে গেছে, লোকটা পাগলের মতো দৌড়াইতেছে। হুন্ডাকে ধরতে পারবে? তখন আমাদের গাড়িটা, আমি ড্রাইভার বললাম টানো, ড্রাইভার তাদের পিছনে পিছনে টানতেছে, সে আবার আমাদেরকে দেখে ভাবলো যে আমরা কি দেখছি কিনা, গাড়ি ঘোরায় গাজীপুরের মুখ থেকে আবার চলে গেল ঢাকার দিকে। আর কে ধরে তারে? আর সাথে পুলিশের গাড়ি দাঁড় করানো, পুলিশ কিচ্ছু কয় না, কি কইতে কয় না। এখন ওই বিচারটা যদি তার ঠিক মতো পুলিশ যদি তার পিছনে দৌড়ানো একটা ধরা দিত, এরপরে যদি তার দাঁড় করে যদি তার হাতটা যদি জনসমস্যা কেটে দিত, আল্লাহর যে আইন, কোরআনের যে বিচার, আল্লাহকে চুরি করে হাত কেটে দেন, ওইভাবে হাত কাটলে পরে দেখা গেছে ওই হাত কাটার ভয়ে আর চুরি করতে নজর ঠিক না বেটি। এখন কেন করে? এখন করে যে আর চুরি করলে এই দেশে সবচেয়ে জেল কম হইলো সুরের দেশ জেল হলো 2 দিন 3 দিন, একদিন পরও বাইরে যা চিন্তা করে রাইটটা কি করবো, মানে হাতটা যদি কেটে দেওয়া হইতো তাহলে আর জীবনে চুরি করতে পারতো। কি দা চুরি করবো? আতিথ্য নাই, চুরি করবো কি দাঁড় খাবার বাইরে নিতে, কালকে নিচে এই নেওয়া নিতে পারতো না, হাত নাই। দেখেন এই যদি হয় অবস্থা, তাহলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, যদি কোন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিচার কায়েম করার জন্য আমাদের চেষ্টা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না ঠিক জোরে কর। এবার আসুন, শিরিক মুক্ত ঈমান আমাদের লাগবে, তাহলে আল্লাহকে তোমাদের সাথে আমি জান্নাতে দেখা দেব। এবার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তোমাদের সাথে দেখা যে করবো, তোমাকে সালাম দেবো, কোরআন তেলাওয়াত শোনাবো, ওইটা জান্নাতে আসলে পরে। আর আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার পরে সূরা রহমানটা তেলাওয়াত করে শোনাবেন। আর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আমিন যখন জিজ্ঞাসা করেন, ও জান্নাতীরা, তোমাদের আর কি কি বাকি আছে, তখন উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা তখন বলল, আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় মে তুঝসে দেখো। আল্লাহ জান্নাতে আইসা বাড়ি পাইছি, গাড়ি পাইছি, আল্লাহ নারী পাইছি, এটা দুনিয়া তো ছিল। রাতের বেলা তাহাজ্জুদ পড়ছিলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছিলাম, জান্নাত পাওয়ার জন্য নাই, শুধু আল্লাহ তোমার প্রেমে পড়ে তাহাজ্জুদ পড়ছিলাম, তোমারে পাওয়ার জন্য। যখন আল্লাহু আকবার, আল্লাহ তোমার দেখতেছে, আল্লাহকে এবার আমি তোমাদেরকে দেখা দিব দারুস সালাম যে জান্নাতটা আছে, ওই জান্নাতে আল্লাহ কোরআনের একটা মাহফিল করবেন, যেরকম সুবহানাল্লাহ। মাহফিলটা আসলে মানে চেয়ার বেশি তো, এখন পুরোটা আর কটা চেয়ার দিলে তো আরো সুন্দর হইতো। তাইলে দেখা গেছে এটা খারাপ কইতাছি না আর কি, চেয়ার তো আনা হয়েছে, চেয়ার দিলে সুন্দর হইতো, খারাপ হইতো। যে কয়জন বইয়ে রয়েছে, মানে চেয়ারে তো বসে রয়েছে বেশি মানুষ, তাহলে আর মনে করেন যে 200 চেয়ার আনলেই সুন্দর হয়ে যেত। তাহলে যাই হোক, আগামীতে যদি চেয়ার আনেন তাহলে একটু বাড়াই আনেন, তাহলে সুন্দর হইবে। কারণ অনেকে চেয়ার বসে, আর নিচে বসে উঠতেছে, তার আগে থেকে পরিবেশটা একটু কেমন জানি। তাহলে যাই হোক, আপনাদের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আর 1 ঘন্টা দেওয়া যাবে না ইনশাল্লাহ? 12টা পর্যন্ত শেষ করে দেবেন, 12টার আগে ইনশাল্লাহ। 12টা পার করতাম না, আমার 11:30 পর্যন্ত কথা। তারপর টাঙ্গাইল আইছে, তা আমার এটা টাঙ্গাইলতে কালকার আগের দিন মাহফিল ছিল কক্সবাজার, কই কক্সবাজার যাইতে আর আইতে জীবন 900 কিলোমিটার দূরে, মানে যাওয়া মিলায় প্রায় 900 কিলোমিটার, এত দূরে মাহফিল। তো সেখানে গিয়া মনে করেন না, ওই নির্দিষ্ট টাইমে করি, কারণ আবার সেই ঢাকা যাওয়া লাগবে। কিন্তু এনে যা গাজীপুরতে টাঙ্গাইল আইছে, এনে যদি আমি কিপটামি করি তাহলে হইব। কালকেও টাঙ্গাইল মাহফিল, কালকে সখীপুর। টাঙ্গাইল আর কিপটামি টিপটামি নেই, টাঙ্গাইলে যতক্ষণ করুন চাল্লা দিলে, কারণ এনতে বাইর যাবো, এনতে এনো খালি যাবো, গাড়ি তো উঠতে উঠতে দেখতে দেখতে যাবো, যেরকম ঠিক না বে ঠিক। আর বাইকে তো আমার ভাই থাইকেই যান আজকে ঠিক আছে। আমি কই না, জায়গা মাদ্রাসা আছে, আবার ছাত্রদেরকে সময় দেওয়া লাগে একটু, তাদেরকে আমনে জরবে না, আবার আগে আবার একবার একটু মস্ক করাই আই, পড়াই আই। তাহলে এবার একটু আসুন যে দেখুন, সূরা রহমান আল্লাহ জান্নাতে তেলাওয়াত করবে দারুস সালামে, দাউদ আলাইহিস সালাম বিশেষ যাবে। এটা অনেক লম্বা ঘটনা, সেদিকে যাবো না আজকে, একটু মূল কথাগুলো ঢুকে যাবো, অনেক সময় চলে যাচ্ছে, কারণ কথা কইতে মজা লাগতেছে আর কি, কথাটা বোঝেন নাই। এই যে ওয়াজ করবে আমি জানি না, আমি কুত্তি যে বাড়িতেছে আমি কেটা আল্লাহ জানে না। আল্লাহ আমিও মাহফিলে ওঠার আগে ওযু কইরা উঠি, তার কারণে আমি যদি মনে করেন মুতালা যদি মানে ফইরা যদি আই 2 ঘন্টার পর, আমার মুখ দা আল্লাহ বাইর করে দেবে, মানে হারা রাত মনে হজ করলো শেষ হইতো না, আল্লাহ এমনি বাইর করে দেবে, সুবহানাল্লাহ। উজু করে আই তো আল্লাহ বরকত দিয়ে দেয়। এবার আসুন, মানে বক্তারা ও যারা উজু করে উঠে খুব বরকত হয় কথা কইলে,
অনেকে আছে ওজু ছাড়াই ওয়াজ করে, এমন বক্তা আছে ওজু নাই গোসল নাই ওয়াজ করতেছে, এইটা আবার পছন্দ না। কিন্তু যাই হোক সামনের দিকে যাই, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কেমনে আল্লাহর দিদার চাই? নামাজ না পড়িয়া, মিথ্যা কথা কইয়া, গিবত কইয়া, অন্যের জমি মেরে খাইয়া, মানুষের গালি দিয়া, এই কেমনে? কোরআন হাদিস কোরআন সুন্নাহ মাইনা, জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ সেই জান্নাতে আমাদের একটু জায়গা করে দিও, জোরে কোন আমিন। এবার আসুন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল আয়োজন করবেন। দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকবেন রাহমাতুল লিল আলামিন নবী, আর আল্লাহ নিজে থাকবেন সভাপতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সভাপতি থাকবেন। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন থেকে তেলাওয়াত করবেন। শত শত বছর চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, ঘটনা লম্বা করবো না, 2 মিনিট শেষ করে আসুন আসল কথায় যাই। মাদ্রাসা শিক্ষা নিয়ে আওয়াজ করবো, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কথা কওয়ার দরকার। এবার আসেন, আল্লাহ বলবেন ও জান্নাতীরা আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা আল্লাহ আরো মজা আছে। আল্লাহ কয় যাদের তেলাওয়াত শুনছো, এই কণ্ঠ, এই সুর, এই নিয়ামত আমি আদান করছি। আহা, কারি আব্দুল বাসেতের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, কারি আব্দুল সামাদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো। এবার কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ, ওনার তেলাওয়াত তো এখন ইউটিউবে আছে না? কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ তেলাওয়াত করলে খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। সেই কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ তেলাওয়াত শুনছো, আরে কারি আব্দুল সামাদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো। আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতের ভিতরে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। তাহলে এই সূরার মর্যাদা ফজিলত জোরে বলেন আছে না নাই? যেই সূরা জান্নাতের ভিতরে আল্লাহ বলেন আনার রহমান, রহমান করুণাময় দয়াময়, কে? আনা আমি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি সেই দয়াময়, খালি শুনছো আর রহমান, দেখো আমি আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন এই সূরা সেই সূরা। এবার আল্লাহ বলতেছেন এই সূরার ভিতরে যে আয়াতগুলো আছে সবচেয়ে বেশি যে আয়াত, কোন আয়াত? হ্যাঁ, একটু জোরে কোন না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ কয় কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে? আছে কোন অস্বীকার করার? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই যে বসে আছি কথা বলতেছি, এটাও কার নিয়ামত? মালাকুল মউত আজরাইল যদি বিরলায়, এখন যদি বিরলায়, আমি কথা বলতে পারবো? ফিরোজ শাহ গান গাইতেছিল, ফিরোজ শাহের কবরটা দেখে আসছি মিরপুরে। অনেক আগে মুরব্বীরা এই শিল্পীরা চিনেন, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, এই গানটা সে গায়া ভাইরাল হয়েছিল। এই গানটা সে গাইতেছিল, এই স্টেজের ভিতরে মরে গেছে, বাইক ঠিক আসে। কেমনে? কেন? মালাকুল মউত আজরাইল ধরে লইছে, যেরকম ঠিক না বেঠি। তাহলে আমি ওয়াজ করতেছি, আমি যে ওয়াজ করে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে নাকি? আপনার যে এখানে ওয়াজ শোনা বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবীরা, তোমরা কতক্ষণ জীবনের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ মাগরিব থেকে আসর পর্যন্ত বাঁচবো কিনা তাই জানি না। একজনকে ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা বেঁচে থাকাও কঠিন। একজনকে ইয়া রাসূলুল্লাহ আজকে রাতে বেঁচে আছি, কালকে বেঁচে থাকা কঠিন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, তোমরা কেউ 1 ঘন্টা, কেউ 1 ওয়াক্ত নামাজ, কেউ 1 দিন গ্যারান্টি দিতে চাচ্ছ, কিন্তু ভালো করে শোনো, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবীর গায়ে মালাকুল মউত যদি আমার কাছে এসে আমার জান কবজ করতে চায়, আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। একটু কাছে বলছিলাম নবীর কাছে অনুমতি নিছিল কিনা? আমি নবীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আমি নবী যে ঘোষণা দিচ্ছি, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি বিশ্ব নবীও তোমাদেরকে দিতে পারি না। আল্লাহু আকবার। নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় আমি রব্বুল আলামিন। একই শব্দ আল্লাহ নিজের ব্যাপারেও যে শব্দ ব্যবহার করছে, নবীর ব্যাপারেও আল্লাহ সেই শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ব্যাপারে আলহামদুলিল্লাহি রব্বিল। আল্লাহ হচ্ছে সমস্ত জগতের রব। আর আল্লাহ কয় আমি যত জগতের রব,
অন্তত জগতের জন্যই রহমত আমার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী নবী হইয়া তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, আমি নবীর গায়ে মালাকুল মাউত হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে। এরপরেও আমি নবীজি আমার জীবনের গ্যারান্টি এতটুকুন সময় দিতে পারি না। ডান দিকে নামাজের পরে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। সুতরাং তোমরা মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে থাকবা। যে কোনো সময় মালাকুল মাউত আজরাইল তোমাদের কাছে চলে আসতে পারে। যে কোনো সময় মালাকুল মাউত এসে হাজির হয়ে যেতে পারেন। তখন যদি কোন একটু সময় দেন পাওয়া যাবে। আরে এই দেশে মনে করেন ট্রেনে উঠছেন তো আপনারা, নাকি ট্রেনে উঠছেন, মনে করেন কমলাপুর থেকে কেউ জামালপুর হয়ে টাঙ্গাইলে, এতে কাছে জামালপুর, মনে করেন জামালপুর হয়ে টাঙ্গাইলে আসবে। তো এখন যেই মাত্র এয়ারপোর্টে আসছে, এমনি ট্রেন আসে না। ট্রেন তো এটা আমাদের দেশে একটা কথার কথা শুনছি আর কি, যে একদিন নাকি ট্রেন আসছে 10টায় ঠিক টাইমে। একজন বহুদিন ধরে ট্রেনের প্রতিদিন অনেকে আছে ট্রেন দিয়ে যাতায়াত করে আমাদের দেশে। আমার বাড়ি তো গাজীপুর শ্রীপুরে, শ্রীপুর থেকে অনেকে আছে শ্রীপুর রেল স্টেশন থেকে, তারা প্রতিদিন জয়দেবপুর জানতে আবার ঠিক মানে রেল দিয়ে রেলগাড়ি চলাফেরা করতো আগে। এখন একদিন ঠিক মতো এসে পড়ছে, প্রতিদিন আধা ঘন্টা এখনো লেট করে ট্রেন আই। তো একদিন 10টা বাজে এসে পড়ছে। এখন কয় আজকে তো ঠিক টাইমে আইসে। একজন কয় না, গতকালকে যে 10টা ট্রেন আজকে 10টায় আইসে। বুঝেন নাই? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একদিন পরে আইসি, ঠিক মতো আয় নাই। এই দেখেন ট্রেনে তো আপনারা চড়ছেন, এখন কমলাপুর থেকে আপনারা মনে করেন জামালপুর আসবেন। কমলাপুর আই আপনার এক বন্ধুর লোকে দেখা, আরে বন্ধু তুমি এনে, কালকের এক ঘটনা। কালকে আমি এক হোটেলে খাইতে গেছি বনশ্রীতে। আমি যখন খাইতে গেছি এক গজল ভিডিও করে, এই লোকের লোকে দেখা হয়ে গেছে। আরে আপনি এনো, আরে ভাই আপনি এনো, আমি আইসি। যাই হোক, এমনি মানে কাকতালিও দেখা আর কি, হঠাৎ করে দেখা হয়ে যায় অনেকের সময়, ঠিক না? অনেক সময় টাঙ্গাইল মনে করেন গেছে, হঠাৎ করে দেখা হইতে পারে না বন্ধুর সাথে। তো কমলাপুর গেছেন, এত দূরে ঢাকা গেছেন, তা আসবেন, আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু কারে বন্ধু আমরা না, হ্যাঁ আমি তো আইসি। কই যাবে? জামালপুর যাবো। যাক ভালো হয়েছে, তুমি জামালপুর যাইবা, ট্রেন আয় নাই? ট্রেন তো আইতেছে আধা ঘন্টা লেট হয়েছে। বুঝছি, আরো দেরি ভাই, ল একটু ঘুরাই। কই যাবো? কই ল একটু যাত্রাবাড়ির দিকে যাই গিয়া। কমলা ল একটু সায়দাবাদ জায়গা, ঢাকার জায়গার নাম কইতাছে আর কি, এই কাছে যে জায়গাগুলো আছে। একটু সায়দাবাদ গিয়ে টার্মিনাল যাইয়া ল একটা ভালো কাচ্চি বিরিয়ানির দোকান আছে, খাই গিয়া। হ্যাঁ চিন্তা করছে কমলাপুর যেহেতু কি করবো, একজনের চিন্তা করছে টিকিট তো কাটছি, ব্লগে একটা ব্যাগ লয়ে যাইতে গেছে আর কি, ওই জন্য কাপড় সাপড় লয়ে গেছে। তাহলে ব্যাগটা এক ধরনের রাখা যায়, ভাই আমরা ধরনের একটু ব্যাগটা রাখেন, কাপড় চুপড় আছে একটু রাখেন। তাই চিন্তা করছে টিকিটটা আবার কই আড়ালাই, টিকিট রাখছে পানের ধরনের, তো ব্যাগ রাখছে এক ধরনের, আর টিকিট রাখছে আরেক দোকানে রেখে ট্রেনে আজকে দেরি আছে, যাইয়া সায়দাবাদ গিয়া মানে যাত্রাবাড়ির দিকে গিয়া একটু বিরিয়ানি খেয়ে, যেই মাত্র বিরিয়ানি খাইতে গেছে, এমনি মনে করেন ট্রেনের মানে আওয়াজটা তো অনেক দূরে যায় ট্রেনের, ঠিক না? ট্রেনের আওয়াজটা অনেক দূরে যায়, ট্রেনের আওয়াজটা কানে পড়ছে। তো সে ভাবছে যে মনে হয়, সে বুঝতে পারছে যে মনে হয় ট্রেনটা আইছে। এখন যেই মাত্র সে হুইসেল হরেন শুনছে ট্রেনের, এমনি সে পাগল পাড়া দিশে রয়ে গেছে। আরে গাফলতি করে লাইছি, মানে কে লেগে কমলাপুর ট্রেন আমার লাগে বিরিয়ানি খাইবার লেগে, আমার ট্রেন তো লাগে 2 ঘন্টা আগে বই রয়েছে কমলাপুর, এখন তো ট্রেন এসে পড়ছে। গাফলতি করে সায়দাবাদ দিয়েছি, বিরিয়ানি খাইতাম। এখন তো দেখা যায় ট্রেন আয়া পড়ছে। এখন চিন্তা করে আমি কই, টিকিট কই, ব্যাগ কই, ট্রেন কই, এক একটা এক এক জায়গায় এগুলা গোছাইতে তো ট্রেন যাইব গাজরে কোন ঠিক না বেঠিক? একটু জোরে কর। ঠিক তেমনি ভাবে ইমানদার যে ব্যক্তি, যার ভিতরে ইমান আছে, সেই ব্যক্তির মৃত্যুর সময় যখন হয়, সে ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার লাগে পাগল হয়ে যায়। আল্লাহর ফেরেশতা কয় তোমার কানে আল্লাহ সালাম দিছে, আল্লাহর সালাম, এই যে খুশি হয়। এই জন্য নবী কয় যে 3টা কাজ তাড়াতাড়ি করো, নামাজের সময় গেছে যাও, নামাজও যাও। এরপরে মৃত্যু যখন মানুষের হয়ে যায়, দাফন তাড়াতাড়ি করে, দেরি করো না। কারণ ইমানদার ব্যক্তি কবরে গিয়ে একটা ঘুম দিবে, চিরতরে ঘুমের লেগে ইমানদার পাগল পারা যে একটা ঘুম দিব, কবে প্রশ্ন হবে আর কখন ঘুমাবো, চিরতরের ঘুম। আহা, সেই ইমানদাররা পাগল হয়ে থাকে, দিশেহারা হয়ে যায়। নবী কইছে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। আর বিয়ের সময় তাড়াতাড়ি বিয়া করো। বিয়ের সময় তাড়াতাড়ি কি করতে কইছে? এটা কোনো কথা হইলো হুজুর, বিয়া করতো? আরে এই বিয়া ঠিক মতো না দেওয়ার কারণে বিয়ার আগেই জীবনও শেষ, যৌবনও শেষ। আটটু জোরে কর।
আহারে এই দেশে এত জিনা এখন আপনি কল্পনাও করতে পারবেন না। পতিতালয় দিয়ে দেশটা ভুলে গেছে, এখন এত জিনা হয়। এই যে জিনার দায় ভাই কে নিবে? এই জন্য সময় যদি হয়, মোট অবস্থা যদি ভালো থাকে, বিয়ে করে দেন। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম যে মৃত্যুর প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখতে হবে। এমন না আগামী শুক্রবারে ভালো হয়ে যাবো, আগামী রমজান মাসটা 3-4 মাস আছে, তো রমজান আইলে একবারে এমন টুপি পরমু, একবার মসজিদে ঢুকমু আর বাড়িতাম না। বিষয়টা এমন নয়, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ আপনাকে কালকের গ্যারান্টি দেওয়া হয় যে নবী বলতেছেন আমি ডাইন দিকে সালাম ফিরাই নামাজের পরে, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি নাই, দিতে পারবো না। তাহলে আমি আর আপনি কে? জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব না। তাহলে যে কোন সময় আপনার আমার মরণ হয়ে যেতে পারে, আর ওই মৃত্যুটা যদি ভালো হয়ে যায়, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যখন যেতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, দাড়িগুলা ভিজিয়ে দিতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, উসমান আপনি কবরের পাশে এসে কেন কাঁদেন? নবী জান্নাত জাহান্নামের ওয়াজের সময় তো এত কাঁদেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ও দুনিয়াবাসী, আমি কবরের সামনে এসে কাঁদি এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, এই কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবর যার সুন্দর হয়ে যাবে, পুলসিরাত সুন্দর হয়ে যাবে, মিজান সুন্দর হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর কবর যার সুন্দর হবে না, এই কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। কবর জাহান্নামের আগুন যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাসরে বিপদে পড়ে যাবে, মিজানে বিপদে পড়ে যাবে, পুলসিরাতে বিপদে পড়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার ভোগ করতে হবে। এই জন্য কবর যার জন্য সুন্দর হয়ে যাবে, তার জন্য জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে। আর কবর যার জন্য সুন্দর হবে না, জান্নাতে যাওয়া সহজ হবে। তা আমি উসমান চিন্তা করি আমার কবরে কি হবে, পরের ঘাটি, কিন্তু প্রথম ঘাটি আমার কি হবে, এই চিন্তায় আমি অথচ উসমান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপরে উসমানের কান্দে যায় যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আমার কোনো আমলের কারণে যদি ওই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আবার যদি কয় তোরা কাটতে দিচ্ছে সার্টিফিকেট, যদি কোন ঠিক না বে ঠিক। তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, এই যে ঈমান দিলেন, এই যে জীবন দিলেন, এটা কি নিয়ামত নয়? এই যে আমরা বসে আছি, আল্লাহর দেওয়া নিয়ামত, প্রতিদিন খাইতেছি, এটা কি আল্লাহর নিয়ামত না? এক কথা এখানে যা দেখতেছি, মানে আমি যে ওয়াজ করতেছি, এটাও আল্লাহর নিয়ামত। আপনি যে বই রয়েছেন না জীবন, তো এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহকে আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ বলতেছে তোমাদেরকে আমি অনেক নিয়ামত দিছি, তবে শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে তোমাদেরকে কত নিয়ামত দিলাম, এর ভিতরে আল্লাহ সূরা রহমানের প্রথমে যে নিয়ামতের কথা কইলেন, আল্লাহ কই ওইটা সবচেয়ে বড় নিয়ামত। ওইটা কি সবচেয়ে বড়? ওই নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। যদি ওই নিয়ামতের নাম কি? আর মাত্র আধা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ কয় রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন তিনি। খলাকাল ইনসান, আল্লাহ বলেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ কয় আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম। এবার আল্লাহ কয় যে আমি আল্লাহ রহমান তো ঠিক আছে, সবচেয়ে বড় তোমাদের উপর দয়াটা করছে, আমি আল্লাহ দয়াময়। কি দয়াটা করছি তোমাদের উপর? যত দয়া করছি সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে আল্লামাল কুরআন। তোমাদেরকে কোরআনটা দিলাম, এই কোরআনের কারণে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। ওয়া উদখিলাল জান্নাতা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা অন্ধকারের পথ থেকে বের হইয়া তোমরা আলোর পথ পাবা, তোমরা জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে কেউ আর জান্নাতে প্রবেশ করতে পারে, এর মতো সফল কাম আর কেউ নাই। যদি কোন সুবহানাল্লাহ। এখন বাড়ি গাড়ি নারী, আল্লাহ কয় আল্লাহ এখন এই কথা বললে অনেকে প্রশ্ন করতে দুনিয়াটা তাহলে কি? আল্লাহ আবার এই আয়াতের এক আয়াতের ভিতরেই আল্লাহ দুনিয়ার কথা উল্লেখ করে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল।
আল্লাহ কয় অমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ছাড়া এটা ধোঁকা। এবার নবী কইতাছে, নবী বলতেছেন যে দুনিয়ার যে হায়াতটা তোমরা কি কি আমল করবা কবরে কারে নিয়ে যাইবা। নবী বলতেছেন ও দুনিয়ার মানুষ, আমি নবী বলে দিলাম দুনিয়াতে তিনটা ভাইয়ের মেসাল আল্লাহর নবী দিয়েছেন। এক নাম্বার ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা সন্তান, এরপরে খালা খালু, নানা নানি, চাচা চাচি, এই সব আত্মীয় স্বজন। আল্লাহ বলতেছেন দুই নাম্বার বাইরের নাম হলো তোমার সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, কাপড় সুপড়, ঘর বাড়ি, জমি জামা, এইগুলো হলো তোমাদের সম্পদ, মাল, ধন সম্পদ। তিন নম্বর বাইরের নাম আল্লাহ বলেন, তিন নম্বর বাইরের নাম হলো নেক আমল। তিন নম্বর বাইরের নাম কি? নেক আমল। আল্লাহ বলেন কবরে যাওয়ার সময় এই তিনটা জিনিসের দুইটাই তোমার সাথে যাবে না, একটা তোমার সাথে যাবে। তিন ভাইয়ের দুই ভাই যাবে না তোমার সাথে, একটা ভাই যাবে। এর ভিতরে প্রথম ভাই আত্মীয় স্বজন, তোমার মা বাবাও তোমার সাথে কবরে যাবে না, তোমার সন্তান তোমার সাথে কবরে যাবে না, তোমার ভাই তোমার সাথে কবরে যাবে না, তোমার কোনো আত্মীয় স্বজন তোমার 3.5 হাত মাটির ঘরে যাবে না, তোমাকে একাই যেতে হবে। জোরে কোন ঠিক না বেটি? বাপ মারা যায় কত কষ্ট সন্তানের জন্য করে। কেউ কোনোদিন কি কোনো সন্তান বলছে যে আমি বাপের লগে হইতে পারি লাশের লগে, হইছে নাকি কেউ? হ্যাঁ, একদিন 2 দিন 3 দিনের পরে মনেও রাখে না। জোরে কোন ঠিক না বেটি? স্ত্রী 1 মাস 2 মাস 3 মাস 6টা মাস যাইতে না যাইতেই নতুন স্বামী খুঁজে। জোরে কোন ঠিক না বেটি? আগের স্বামী বলে যায়। এরপরে ধন সম্পদ, আল্লাহ নবী কয় যে ধন সম্পদ 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু আসবে না। এই জমি জামার লাগে আপনি মনে করেন যে মানুষের হক নষ্ট করছেন, জমি মেরে খাইছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তিটা হবে? আল্লাহ নবী বলতেছেন ও সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল আমরা জানি না। আল্লাহ বলেন সাহাবীরা কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি সবচেয়ে অসহায় হয়ে যাবে যে ব্যক্তির অনেক ইবাদত থাকবে, অনেক আমল নামা থাকবে, নামাজ রোজা হজ যাকাত অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যেই মাত্র জান্নাতে যেতে চাইবে এমন সময় কয়েকজন লোক সামনে এসে খারাপ, একজন আইসা কইবে যে আমার 5 কাঠা জমি দুনিয়াতে সে মাইরা নিছে, আমার দেয় নাই। আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই, আল্লাহ তুমি কি বিচারটা করতা না? আল্লাহ কইবা আজকে আমি ইনসাফের বিচার করব। ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ কই কিয়ামত আমি আল্লাহ কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রাখছি। এটার অন্য ব্যাখ্যা আছে, কিয়ামতের আলোচনা আমার ইউটিউবে আছে, শুনে নিয়েন। তো কিয়ামতের আলোচনার ভিতরে আল্লাহ কেন গোপন রাখছে, নবীকে কেন জানায় নাই, জিবরাইল আমিন জানায়, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত কবে হবে জানে না। তো এই নিয়ে অনেক লম্বা কথা, আদিয়াতুন আকাদু ফিহার ব্যাখ্যা। এরপরে যে কথাটা আল্লাহ কইলি তুজজা জাযা দেব আমি আল্লাহ কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে, এমনকি প্রত্যেকটা নফস মানে বোঝানো হয়েছে যেন গরু ছাগলও আছে। প্রত্যেকটা নফস মানে তো গরু ছাগলের তো জান আছে না? কিয়ামতের ময়দানে এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন কিয়ামতের ময়দানে গরু ছাগল কোটানো হবে, ষাঁড়ের লড়াই লাগায়, অনেক ষাঁড়ের লড়াই, কেডা কারে কোন ষাঁড়ে গুতা বেশি দিতে পারে। ষাঁড় আল্লাহ তুমি আরে গুতা দিলে শক্তি বেশি আছিল, আজকে আরেক ষাঁড়ে যে ষাঁড়ের শক্তি কম আসলে আজকে তোমার শক্তি বেশি দিলাম, এর গুতা দাও, গুতা দিব। হ্যাঁ, যেই পরিমাণে তাকে গুতা দেওয়া হয়েছিল আমরা গুতা দিন। এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা, এবার তোমরা মাটি হয়ে যাও। আরে আর আমরা কি করবো? আমরা যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে বলেন ওই গরু হয়েছে তাও বালা, গরু তো মাটি হয়ে যাবে। আমার আপনার আসাবে কাফের কুত্তাটাও জান্নাতে যাইব। আর আমি আপনি মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, আল্লাহ কয় কাল আমি বাল হুমা দল, তুই কুত্তার চেয়ে খারাপ। আমার বিধান মানলি না, কোরআন বুঝলি না, আমি আল্লাহর সিজদা দিলি না, আমি ঈমান আনলি না। আল্লাহ কাফেরদের বলছে কাল আমি বালহুম আদল, এরা আল্লাহ প্রথম বলছে এরা জানোয়ারের মতো। আল্লাহ কয় না, আরো নিকৃষ্ট। কারণ গরু ছাগল যে মাইনছের ক্ষেতের ঘাস মানে লাউ ক্ষেত খায়, এটা কি বুঝা খায় না বুঝা খায়? না বুঝা খায়। আর মাইনছে যে মাইনছের পকেট থেকে চুরিটা করে, এটা কি বুঝা করে না বুঝা করে?
বুঝা করে যাক ভালো না, মানুষের পকেটে টাকা মারতাছি, লোক কাজটা ঠিক হইতেছে না, এরপরেও চুরি করে, তাহলে মানুষ বুঝে এরপরে চুরি করে, গরু ছাগল না বুঝা করে, তাহলে দুইজনে সমান হইতো কেমনে? যদি কোন ঠিক না ঠিক? আল্লাহ কয় না, তাহলে সমান হইতে পারে না। আল্লাহর কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ কয় না, সমান হইতে পারে না। তাহলে যদি আমার বিধান না মানে, যদি আমার বিধান লঙ্ঘন করে, যদি আমি আল্লাহকে না চিনে, যদি কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন, আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যত দয়া করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বড় দয়া করলাম তোমাদের উপর কোরআন শরীফ দিয়া। কারণ কোরআন শরীফের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতের ভিতরে প্রবেশ করবা। আর জান্নাতের ভিতরে প্রবেশ করলে তো বুঝলি নিয়ামতটা কি, যে অনন্তকালের জন্য জান্নাত। এত ফু কেন চোখের ভিতরে ঢুকছে? আরে চোখটা জলে, ফুক ঢুকলে, ফুক যদি চোখের ভিতরে ঢুকে, বুঝলি, এত দেখবেন যে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ফুক একটা ঢুকে গেছে চোখের ভিতরে। এবার আসুন সামনের দিকে যাই। অনেক কষ্ট হইতেছে আপনাদের, বুঝতেছি। কারণ অন্য সময় গত বছর মানে অক্টোবর দিকে শীত হয়, বছর এখনো বৃষ্টি হয়। আমি হুজুরে কইতাছি, আমার দাওয়াত দিছে, যে ভাইয়ের নাম কি, হ্যাঁ শরীফ ভাই, দাওয়াত দিছে যখন, আমি কাল ভাই এই যে আমি তো কালকে মাহফিলাম, বৃষ্টি হয় কিনা আল্লাহ জানে। পরে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন গতকালকেও বৃষ্টি হয়েছে, তো আজকে আর বৃষ্টি হয় নাই। আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। সারা মাহফিল কমিটির দুইটা টেনশন থাকে, একটা হলো যে একটা হলো আল্লাহর হাতে, আর একটা হলো নিজেদের ভিতরে ব্যবস্থা। একটা হইলো যে মাহফিল কিভাবে গুছাবে সবকিছু, বক্তা আসে কিনা, অনেক বক্তা তো আইও না। তো এখন দেখা গেছে যে আবার আরেকটা হইলো আবহাওয়ার ব্যাপারটা, বৃষ্টি যদি আল্লাহ দিয়ে দেয়, কারো থামানোর ক্ষমতা আছে, একটা ভয় থাকে, আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ কল। এবার আসুন, আল্লাহ যেহেতু আমাদের ব্যবস্থা কইরেই দিচ্ছে, তারা আমরা দিলে সবাই কি কষ্ট হবে আপনাদের? এবার আসুন, আচ্ছা যাই হোক, বসেন। হ্যাঁ, এটা ওইব না, ইনশাল্লাহ বসেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াময়, তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করলাম কোরআন শরীফ দিয়া। সাহায্য, হ্যাঁ আইসে যখন আমার সামনে, আমিও কিছু দিই। হাই হাই রে আল্লাহ, মাশাআল্লাহ। তা আপনি বইতেন, পরে যাওয়ার সময় আবার দিয়ে দিব না ইনশাল্লাহ। এলন, এই যে লোন, এই যে আরেকজন দিচ্ছে, আপনি তো কাম বানালাইছেন, মাশাআল্লাহ। জায়গা মতো যান, বন এবার একটু একটু আলোচনা শুনেন, আবার ইনশাল্লাহ যাওয়ার সময় আপনারা কিছু দিয়ে যান, ঠিক আছে? কি লিখে আল্লাহ জানে, দিব না সাহায্য, বন ইনশাল্লাহ। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, আসলে এরকম হলে তো একটু ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদের উপর যত দয়া করছি, এর ভিতরে একটা দয়ার নাম হলো কোরআন শরীফ, আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এবার আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ বলতেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইলাম আগে, মানুষ বানাইলাম পরে। আমরা দেখতেছি আমরা না আগে জন্ম নিছি, এরপর না কোরআন শিখলাম। আল্লাহর বলাটা তো, ভঙ্গিমাটা তো এমন কেমন যেন আগে কোরআন শিক্ষা কোরআন করে পাঠাইছে। বিষয়টা কি এমন? আল্লাহ মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, এর প্রথম ব্যাখ্যা হলো যে এই দুনিয়ার মানুষ সৌরতে, মানে দেখতে শুনতে মানুষ হইলে আসল মানুষ হওয়া যায় না। খাঁটি মানুষ হইতে হলে কোরআনের শিক্ষার প্রয়োজন আছে। আর তো যেরকম ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শিক্ষার কথা কেন বললেন? এই কোরআনের শিক্ষা কেন প্রয়োজন? দুনিয়াতে এক নাম্বার, কোরআন শিখলে দুনিয়াতে লাভ। জোরে কোন কই লাভ? দুনিয়াতে। দুই নাম্বার, কোরআন শিখলে মৌতের সময় লাভ। 3 নাম্বার কবরে, 4 নাম্বার হাসরে। তাহলে কয় জায়গায় লাভ? 4 জায়গায়। এক নাম্বার একটু আসেন, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই দুনিয়া ওই দিন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যেদিন এই পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না। একজন আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন পর্যন্ত যেদিন থাকবে না, ওই দিন আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন, এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আর আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ এই কথাটা, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যেরকম ঠিক না ঠিক? আপনি কইবেন কেমনে? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিয়া ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া, এটা যে হারাম, এটা যে বিষয়টা যে অত্যন্ত লজ্জার বিষয়, খারাপ বিষয়, এটা কি আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে কি জানে না? এই দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা কি মুসলমান কিনা?
মনে করেন যে কিছু তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকতে পারে, তবে 90% বেশি তো মুসলমান, জোরে কোন ঠিক না ঠিক? এবার দেখেন 90% মানুষ যদি মুসলমান হয়, তো এখন আপনাদের কি বিশ্বাস এরা কি বিয়ে করতে হয়, মানে বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যে এটা ঠিক আছে, কিন্তু বিবাহ ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যে হারাম? আপনাদের কি মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে না? জানে। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয়েছে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়েছে? কোনো বই আছে নাকি? এমন বই থাকলে নিয়ে এসেন। তাহলে এমন বই নাই, পাই নাই, কোনোদিন দেখি নাই। তাহলে এবার শুন, এটা আমরা জানলাম কোন জায়গা থেকে যে বিবাহ বহির্ভূত সন্তান জিনার মাধ্যমে জন্ম দেওয়া হারাম? এই বিষয়টা জানলাম কোরআন থেকে। আর কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে। আর এই স্কুল কলেজ ইউনিভার্সিটির আপামর জনতা এই জিনা যে হারাম, অবৈধ সম্পর্ক হারাম, অবৈধভাবে সন্তান জন্ম দেওয়া হারাম, এই বিষয়টা জানলো এই আলেমদের কাছ থেকে, ঠিক না ঠিক? কোরআনের পরস্পর কারণে জেনেছে। কোরআন যদি না থাকতো তাহলে এই মানুষগুলা যে দেখা গেছে যে কিভাবে বিয়ে করতে হয়, যেমন ইউরোপ আমেরিকাতে এমন অনেক এয়ারপোর্ট আছে। কয়েকদিন আগে থাইল্যান্ড গেলাম, সেখানে দেখলাম এক এয়ারপোর্টে পানির ব্যবস্থা নাই। মানে এয়ারপোর্টে যে ওয়াশরুমে কি নাই? এয়ারপোর্টে বিভিন্ন দেশের এয়ারপোর্টে পানির ব্যবস্থা থাকে, খালি টিস্যু আছে। কি আছে? টিস্যু আছে। আবার মনে করেন যে সব ওই জায়গায় পরিষ্কার করার দরকার নাই, আবার সুন্দর করে হাত সাবান দা ধয়, বুঝলেন নাই? হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয়, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিতারে, কিন্তু বাথরুমের ওয়াশরুমে পানি নাই। আবার কিছু জায়গা আছে বইয়া তো ফ্রেশ মানে সামনের পানি বইয়া করার সিস্টেম। গরু ছাগলে কুত্তা বইয়া মতে না খারইয়া মতে, বোয়ার সিস্টেম নাই, বইলে তো আর হইতো না। এখন মনে করেন অনেক মানুষও খারইয়ার মতো জিজ্ঞাসা করলে কয় সিডা লাগবো। কি লাগবো? সিডা বলে লাগবো। চিন্তা করেন, হ্যাঁ, বিলাই দরবেশ, বিলাই দেখছেন না, তার জোর হচ্ছে ডেকে ডেকে আবার মুখ মুছে, বুঝলেন নাই? মুখ মুছে। তো এখন দেখেন পানির ব্যবস্থা নাই, খালি টিস্যুর ব্যবস্থা আছে বিভিন্ন এয়ারপোর্টে দেখা গেছে। আবার মিশরের মতো একটা দেশ, মিশরে আমি গেছিলাম কয়দিন আগে। তো মিশরে যাওয়ার পরে এয়ারপোর্টে যখন বসছি, কোন সুইচ টিপ মারছি দেখি আমার পাঞ্জাবি শেষ। আমি কই আল্লাহ, আমি গেছি ট্রানজিট বিমানে মিশর থেকে যাবো কাতারে। তো মিশর থেকে যখন কাতারে যাবো, তখন এই মুহূর্তে কোন সুইচ টিপ পারছি, বিমানের সুইচ তো প্রথম চিনতাম না, এরম টিপ পারতাম উল্টা পাল্টা। তো যখন এই মিশরে গেছি, আমার লাগেজটা বিমানেই দেওয়া, একদিন আমি মিশরে থাকবো। এরপরে মিশরতে গেছিলাম যে ফেরান লাশে একটু দেখা যাই, এই নিয়তে গেছি। এরপরে যে আমাকে পরের দিন কাতার, তো বিমানে তাদের কাছে এই মালামাল রাখছে, আমার আর ওই লাগেজ দেয় নাই। আমার কাছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে পাওয়ার ব্যাংক নিয়ে এরপরে গেছি। তো জরুর মাত্র গেছি, আল্লাহ আমার দিকে 5 দিন সব শেষ, খুব কষ্ট হয়। এরপরে গেছি, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ আছে। আর কিছু জায়গায় থাইল্যান্ড থেকে, এই যে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া গেছিলাম। তো এই ভাই যে মালয়েশিয়া থাকে, তো মালয়েশিয়া যাওয়ার সময় আমি ওই জরুরত ঢোকার পর দিকে এখানে ওয়াশরুমে পানির ব্যবস্থা নেই মানে নাই আর কি। তো দেখেন দুনিয়াতে এইরকম তাদের কাছে পানির ব্যবস্থা নাই, এটা একটা সভ্যতা। আরে কোরআন সুন্নাহ পড়ে মানেন, কিন্তু সভ্যতা তো আছে, জোরে কোন ঠিক না বেঠে? একটা মানুষ যে তার পানির দরকার হবে ওয়াশরুমে, এত টিস্যু দিয়ে দিচ্ছেন, পানির লাইন দিতে, পানির লাইন ঠিকই আছে হাত দেওয়ার জায়গায়, কিন্তু হেন পানির লাইন নাই। এরপরে বৈশা ব্যবস্থা নাই, খারিয়া করতে হয়। তাহলে চিন্তা করে দেখেন, সভ্যতা সিস্টেমও নাই। কারণ হইল ইউরোপ আমেরিকাতে, আমাদের বাংলাদেশে যেমন কোরআন আছে, এমন কোরআনের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এরপরে মাদ্রাসা মসজিদ এত নাই, যেরকম ঠিক না বেঠিক? কোরআনের দাওয়াত যেহেতু নাই, কোরআনের ওয়াজ যেহেতু ওই রকম ভাবে তাদের কাছে মানে বিশাল আকারে নাই, বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে যেহেতু এই কোরআন হাদিস, এই দেশে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসছে। মদিনার ইসলামের সাথে এই বাংলাদেশের ইসলাম খুবই কাছাকাছি। এই দেশের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা এই বাংলাদেশে আসছে, আলহামদুলিল্লাহ। সেদিকে অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকাল যাবো না। এবার আসেন যে বাংলাদেশের আলহামদুলিল্লাহ এত মুসলমান, এত তাফসীর, অনেকেই কই
ওয়াজ মাহফিল দিয়ে হেদায়েত হলো। আপনি দেখছেন হেদায়েত হয় কি হয় না? কত ডাকাত আমাদের কাছে আইসা বলে, হুজুর আগে ডাকাত ছিলাম, এখন আল্লাহ ওলি হয়ে গেছি, এখন নামাজ ছুটে না, আগে দাঁড়িয়ে রাখি নাই, এখন রাখছি। আমনে খারাপ, আমনে গল্প একটা শুনছেন না, দুইজন গেছে গভীর রাইতে নদীত গোসল করতে, এক আল্লাহর ওলি সারা রাত ইবাদত করছে, তো গরমে গরমে গেছে গোসল করতে, আরেক সুর চুরি করে গেছে গোসল করতে। সুরে কয় বুঝছি, হ্যাঁ বলুন আমার মতো সুর। আল্লাহর ওলি কয় না, এমন তাহাজ্জুদ নামাজ পড়ে এমন তো আমার, যার ধারণা যেমন তা আপনি নিজে যেমন, হ্যাঁ আরেকজন ধারণা করলেই বলি। আপনি কোন কই এত আজ মাহফিলে ভালো তো না, আপনি ভালোছেন না ওইটা কন, যেরকম ঠিক না বেঠে। কত মানুষ দাঁড়িয়ে রাখছে, কত মানুষ নামাজ পড়ছে, কত মানুষ কোরআন শিখছে, কত মানুষ নিজের ছেলেকে মাদ্রাসায় দিছে, আপনি তো জানেন না, যেরকম ঠিক না বেঠে। তাহলে আসুন, কোরআনের সমাজ না থাকলে একটা সমাজ অসভ্য সমাজে পরিণত হয়, আর কোরআনের সমাজ থাকলে পরে একটা সভ্য সুন্দর সমাজে সমাজটা পরিণত হয়, যেরকম ঠিকটা বেঠে। তাহলে মানুষের মনুষ্যত্বর জন্য কোরআনের প্রয়োজন, যেরকম ঠিক না বেঠে, কোরআন শিক্ষার প্রয়োজন। তাহলে আমরা দুনিয়াতে আজকে দুইটা শিক্ষায় আর অনেক লাভ আছে। দুনিয়ার যে কয়টা লাভ হয় এর মধ্যে একটা লাভ হইল, মাদ্রাসা শিক্ষা না থাকলে পরে, মাদ্রাসা শিক্ষা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে, হে আরো আকাশের ফেরেশতা দোয়া করে। কারণ হচ্ছে আল্লাহ এই মানুষের জন্য তো এই কোরআন শিখছে, এই জন্যই তো আমরা বেঁচে আছি। তারা আল্লাহ বলবে, দিনে দাওয়াত দিবে, আর দিনের দাওয়াত যদিন থাকবে আল্লাহ আল্লাহ জিকির করবে। আর দিনের দাওয়াত নাই, মাদ্রাসা শিক্ষা নাই, সব অসভ্য হয়ে যাবে, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। এই দুনিয়া আল্লাহ রাখবে না, আমরা পিঁপড়াও বাঁচতে পারবো না, মাছকে আমিও বাঁচতে পারবো না, ফেরেশতা আমিও নাই। মালাকুল মউত আজ যাইলো, মরবো কিনা যেরকম মরে যাইবো। তাহলে সেই জায়গায় কেউ বাঁচতে পারবে না আল্লাহ না বললে। তো সেই জায়গায় তারাও তালেবুল ইলমের জন্য দোয়া করে, সেই মাদ্রাসা ছাত্র উস্তাদের জন্য দোয়া করে। কেন? যে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষার জন্য এক নাম্বার লাভ হইলো দুনিয়াটা টিকে থাকতে হইলে। আরে অনেক মানুষ মাদ্রাসা মসজিদে আলেমদেরকে গেলে মোল্লা, আরে এই মাদ্রাসার কারণে এই কোরআন শিক্ষা আছে, এই জন্য দুনিয়া টিকে আছে, তুমিও টিকে আছো। আর কোরআন শিক্ষা না থাকলে তুমি যারা গালি দাও তুমিও টিকতা না। দেখেন আমাদের দেশে যখন বিয়ে হয়, কুত্তা ডিডি খাইবার লেগে আয়নি, গরুর গুস্তু যখন কাটা হয় এই সোমবালাতে সকাল থেকে রেডি, কুত্তা কুকুর বিড়ালও রেডি, ইলিশ মাছের কাটাটা খাইতো, কথাটা বুঝছেন না। এখন যখন জামাই আইছে, কুত্তা দেখবেন কেউ কেউ করে উঠছে। আরে কুত্তা তো চিনে না যে এই জামাইয়ের লাগিয়ে খাইতেছি গুস্ত, যেরকম ঠিক না বেটে। এই আগে যে খামো জামাইয়ের লাগিয়া, জামাই বিয়ে না করে তো খাইতে পারতাম না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় ইমানদার যারা আছে, কোরআনওয়ালা যারা আছে, মাদ্রাসার তালিবুল ইলম আলেম যারা আছে, তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকা রাখছে, নাইলে তোমরাও খাইতে পারতা না। আরে এরা এই হুজুর নবী বলছেন যে এই দুনিয়া যতদিন পর্যন্ত আলেম থাকবে, আল্লাহ আল্লাহ বন্যার লোক তখন পৃথিবীর কিয়ামত হবে না। আর যেদিনে আলেম থাকবে না, দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলা বন্ধ হয়ে যাবো, পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবো। তাহলে বোঝেন এক নাম্বার এই পৃথিবী টিকে আছে, এই জগৎ রক্ষা। এক নাম্বার কোরআন শিক্ষার প্রয়োজন হচ্ছে জগৎ রক্ষা, পৃথিবী রক্ষা করার জন্য, যেরকম ঠিক না ঠিক। দুই নাম্বার মানুষের মনুষ্যত্ব রক্ষা করার জন্য এই কোরআনের প্রয়োজন। যদি বলেন কি রক্ষা করার জন্য? মানুষের মনুষ্যত্ব। তিন নাম্বার আরেকটা লাভ পেয়ে দিই, কি কষ্ট হইতেছে রে 55 বেজে, কিন্তু ওয়াজটা তো শেষ করতে পারতাছি না। একটু আসেন, হ্যাঁ ইনশাল্লাহ আর 5 মিনিট শেষ করে দিই। খালি দুনিয়ার লাভটা কই, আখেরাতের লাভ। আজকে আখেরাত তো কোরআন পড়লে লাভ হবে, আল্লাহর কোরআন পড়লে আল্লাহ জান্নাত দিবে। আবার কোর লাগে নাকি ওয়াজ করে, এটা জানেনি আপনারা। এতটুকু দুনিয়ার আরেকটা লাভ শোনেন। দুনিয়ার লাভ হইলো কোরআন শরীফ যখন মানুষ শিখে, কোরআনওয়ালা যারা, এদের ভিতরে যে আল্লাহর ভয়টা আছে, এই ভয়ে তারা মিথ্যা বলে না, তারা গীবত করে না, তারা মানুষকে কষ্ট দেয় না, মানুষের টাকা মাইরা খায় না, সমাজের টাকা দুর্নীতি করে নিজের পকেটে ভরে না। একটা ঘটনা বলি, অশ্বাস করে দেব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন মরুভূমি দিয়ে সফর করে যাচ্ছেন। প্রতিমধ্যে ওনার অনেক ক্ষুধা লেগেছে। মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা ভাই 400 কিলোমিটার। যখন গাড়িতে যারা হাজী সাহেব গেছেন, অনেকে আছেন না একটু দিকে কাটা গেছেন মক্কা, মাশাআল্লাহ কয়েকজন তো গেছেন। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় আল্লাহ সবার যাওয়ার তৌফিক দেখ, যেরকম আমি মক্কা মদিনা যাওয়ার লাগে জীবনে খুব ইচ্ছা ছিল। পরে মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন এমন ব্যবস্থা করে দিয়েছে, এখন কাতারের একবারে আমারে পার্মানেন্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কোন কাতারে পার্মানেন্ট হয়ে গেছে এখন। আর সৌদি আরবে সরকারি যে রেডিওটা,
ওই রেডিওতে এখন আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ কোন সৌদি আরবে এত বড় বড় শায়েখ, অনেক শায়েখের তেলাওয়াত চলে। তো আমি এবার সৌদি যাওয়ার পরে আমাকে সেখানে শায়েখরা আমার তেলাওয়াত শুনলো, আমাকে ডাইকা তেলাওয়াত শোনার পরে আমাকে বলছে আপনি যখন এখানে আসবেন আপনি এখানে রেডিওতে তেলাওয়াত দিয়ে যাবেন, জোরে করে আলহামদুলিল্লাহ। আবার আপনার লোকে হাদিয়াও দিব আপনারে, আমাকে হাদিয়া লাগতো না। সৌদি আরবে এত বড় দেশে, নবীর দেশে এসে কোরআন তেলাওয়াত করবো, কিসের হাদিয়া, কোনো হাদিয়া লাগতো না। এখন আমি সুযোগ পাইছি এটাই আলহামদুলিল্লাহ, ঠিক কিনা জোরে কন। এখন আল্লাহ রাব্বুল সহজ করে কয়েক মাস পরে পরে যাইতে পারি, খালি মানে সময়টা হইলেই তো যাইতে পারি আলহামদুলিল্লাহ। আহারে আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দিছো, সবারই আপনি সহজ করে দিও, জোরে কন আমিন। আর প্রথম যখন গেছি তখন তো নিজের টাকা দিয়ে যায় না, মাইন্সের টাকা গেছি। একজন কইবে আমি লয়ে যাবো আপনারা, আমি ঠিক আছে। আমাদের নদবী সাহেব একজন আছে, তো মহিব খানের ভাই, উনি একদিন গত শুনে আমি আপনার লয়ে যাবো। এরপরে এমনি কুইতে তো কত মানুষ হয়েছে না, হেয়ার হাজার লয়ে যাবো, এই সময় নাই, আমি যাই গিয়া, বোঝেন নাই। তো যাই হোক, এখন আসেন সামনের দিকে যাই। তাহলে দেখেন আমিরুল মুমিন ওমর যখন যাচ্ছে না, মরুভূমি আর মরুভূমি, মক্কা থেকে মদিনা যখন যাই, পাহাড় পাহাড়, শত কিলোমিটার। দিনের বেলা গেলে মাঝে মধ্যে কিছু উট দেখা যায়, উট গরমের ভিতরে থাকে, তার কোনো কষ্ট হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। 15 দিন না খেয়ে থাকতে পারে, এরপরেও তার ভিতরে পানি জমা করে রাখে, যখন মন চাই এনতে লয়ে লেখা, জোরে কোন সুবহানাল্লাহ। এমন উটের 2টা পর্দা, কারণ ওখানে ঝড়ের বৃষ্টি হয়, মানে ঝড় হয়, মানে ধুলাবালুর ঝড় হয়, তো সেখানে ধুলাবালু উড়ে চোখকে যারা না, একটা পর্দা ডাইকা দেখতে জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটা পর্দা খোলা রাখে। এলো উট, তো উটের অনেক লম্বা। আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে দেখো না, আমি আল্লাহ উটকে কত সুন্দর করে বানাইছি। তো দেখেন মরুভূমির জাহাজ হইল উট, তো এই উট সেখানে মাঝে মধ্যে দেখা যায়, আর এমনি মানুষও দেখা যায় না, এমনি খালি মরুভূমি আর মরুভূমি। তো অনেক খাবার নিয়ে গেলেও অনেক সময় দেখা যায় খাবার ফুরায়া যায়। তো আমিরুল মুমিন ওমর, তো এখন তো কিছু বাড়িঘর মার্কেট হয়েছে, কত কিছু মানে জমি দেয়, লিজে দেয়, তো এখন ওই সময় তো আর জমি জামা এরকম নাই। তো সেই জন্য আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে খাবার ছিল, শেষ হয়ে গেছে। তো দেখেন একটা ছাগল, অনেক ছাগল চচ্ছে, একটা রাখাল। তো আমিরুল মুমিন বললেন আমারে কি একটু দুধ দেওয়া যায়? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাখাল চিনে না, সেই জন্য রাখা আর তিনি দিবেনও না। তিনি বলতেছেন মুসাফির, ছাগলের দুধ তোমার আমি দিতে পারবো না, কারণ হচ্ছে এই ছাগলের মালিক আমি নই, ছাগলের মালিক, আর আমি এলাম কর্মচারী, আমি এলাম রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু কয় কিন্তু ভালো কঠিন ব্যাপার দেখা যায়, রাখাল আল্লাহর বয়ে সে দুধ দেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু কয় দেখি কথা তো অনেক সময় দেখা যায় ভালো কয়, কিন্তু নিজের স্বার্থের লাগে আবার অনেক সময় ঘুরায়। অনেক পুলিশ দেখবেন সবাই খারাপ না, কিছু আছে। আমার কাছে কিছু ঘটনা কইছে, একজনের বিচার ধরে আমরা গেছে, 20,000 টাকা মেরে দিছে। আমার আমার খুব কাছের বন্ধু, সে আমার বলছে 20,000 টাকা দেওয়া, আর জীবনে করবি? কয় না, মাফসা বুঝেন নাই, যে মামলা করছে হ্যাঁ নিচে জেলা ধরে নিয়ে বিচারটা করবার লাগিয়া, আর হ্যাঁ যখন 20,000 টাকা দিয়ে দিছে, আর দিমনে সমস্যা নাই, এমনি কয়ে গেছে মাফসা একবারে, হ্যাঁ যেন ধমক দিছে, এমনি গিয়া মাফ করে দেন, বুঝেন নাই। যেন শাস্তি তো কয়েক মাস কয়েক বছর ধরে হেন মনে করেন যে শাস্তিটা হইলো একটা থাপ ভরে শেষ হয়ে গেছে, কিন্তু বুঝাই দিল আমি কিন্তু তোরা দেখ গেল, কিন্তু সিস্টেমে 20,000 টাকা দিচ্ছে, এটা কিন্তু মূলত বাঁচাই দিল, যেরকম ঠিক না ঠিক। তো দুনিয়াতে ঘুষ চলে, কবরও চলবো তো ঘুষ, খবরও কিন্তু পুলিশ আছে, ঘুষ চলতো না। এই ফেরেশতারা চোখকেও দেখে না, কানেও শোনে না, আমার ছেলে কাম হইতো না, চোখকে দেখে না, যে কানবেন মায়া লাগবো দেখ, আরে চেহারাকে চোখকে পানি পড়িতেছে না, কাজ হইতো না, খালি মায়ের দিব কিন্তু কোনো আওয়াজ শুনবে না, মায়ের দিবে চেহারা দিকে, সুর অনেক সময় মারে দইরা টইরা, অনেক রক্তাক্ত, রক্তাক্ত হয়ে গেছে, ছেড়ে দাও, আর কত মারো তোমরা, এটা চুরি করছে মানুষ তো দেখা মায়া লাগে না, অনেক সময় চুরি করছে কি এমনি মারা মানছে, মায়া লাগে, মানুষের দিয়ে তো দয়া আছে। কিন্তু যেই ফেরেশতা জাহান্নামের ফেরেশতা, চোখ কেউ দেয় না, কানেও শোনে না, কানে যেন শুনেই না চিল্লাইবেন, কিন্তু কানে তো শুনে না, মায়া লাগতো না। এরপরে কান বেন চোখ দেখা নিয়ে পারিব, দেখে না, মায়া লাগতো, খালি ঘুরতে বাড়ি হবে। তাহলে বলেন দুনিয়াতে এই ঘুষের কারণে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, বদলা কিন্তু আমি আল্লাহ দেব। দুনিয়াতে সঠিক বিচার হওয়া যায়, সময় টেহার বদলায় বিচার ঘুরা যায়, এই জন্য আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। এই জন্যে কিয়ামত কায়েম করবো কেন? যে প্রত্যেকের বিচারটা সঠিক করবো আমি, এই সঠিক বিচারের একটা দিন কিন্তু আসতেছে, সেই জন্য কিয়ামতের ময়দান আমি আল্লাহ কায়েম করবো। ভাই আমার, তো ওমর রাদিয়াল্লাহু
চিন্তা করলেন দেখি তো তার নিজের কিছু একটা টুপ দেই, টুপ মানে হইলো যে দেখি অনেকেই কথা কয় নবীদের মতো আর কাজ করে ফেরাউনের মতো, এমন লোক আছে না? হ্যাঁ, অনেক সময় কয় আমি কিন্তু তোমাদের এটা করবো ওইটা করবো, সব বালা, কিন্তু কাজ করার সময় দেখা আর পাওয়া যায় না, কাজ করার সময় তার উল্টা করে, জোরে কোন ঠিক না বে ঠিক। অনেকেই কয় যে আমি 70-80 রাকাত নামাজ পড়ি, এটা করে আবার খুনও করে, বুঝলেন নাই? আবার কাবা শরীফের সামনে বিড়িও খায়। এই সমস্ত লোক যারা বুঝছেন তো কার কথা কইছি, এমপি সাহেব হাসিনাকে 70-80 রাকাত তাহাজ্জুদ, আমরা তো আর এত পড়তে না, 2-4 রাকাত পড়ি, এখন 70-80 রাকাত, বুঝছেন তো? আল্লাহ কয় না যে আকসারু আমাল, আল্লাহ বলছে আহসানু আমালা, তাহাজ্জুদ 2 রাকাত পড়েন কিন্তু মনোযোগ দিয়া পড়েন। এই তাহাজ্জুদ 80 রাকাত হের মতো কি লাভ নাই। হ্যাঁ, কেমনে পড়ে আল্লাহ জানে, মিছা কথা কইয়া। তাহাজ্জুদ 80 রাকাত পড়ে, তাহাজ্জুদ 2 রাকাত আল্লাহ কয় আহসানু আমালা, 2 রাকাত তাহাজ্জুদ যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় না আকসারু আমালা, আকসার বলেন, আল্লাহ বলছেন আহসান, আহসান, কত সুন্দর আমল করতে পারো দেখি। একটা সেজদা মারবেন আর কোন আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আল্লাহ তুমি আমার বানাইছো তোমার গোলামি করার জন্য, কিন্তু আল্লাহ বুঝি নাই, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আমার কে মাফ করবে। এরকম যদি চিন্তা ভাবনা করে আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিছি, এই চিন্তা দিয়ে চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, সেজদাটা দামি সেজদা হয়ে যাবে। আর আপনি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি আল্লাহ সেজদা না কি করছে নাকি আদার খেলে আমার কোনো খোঁজ খবর নাই। এই সেজদা দিয়ে 80 টাকা ফিরা লাভ নাই। মনোযোগ দিয়ে খুশুর সাথে নামাজ পড়েন, একটা সেজদা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আমিরুল মুমিনিন, 12টা বাজে গেছে, 2 মিনিট শেষ করে দিচ্ছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবার রাখালকে ডেকে বললেন, একটা কাজ করো, একটা ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার আমি কিছু টাকা পয়সা দিই। এই রাখাল কয়, তাহলে টাকা যদি আমি নেই আমার মালিকরে কি কমু, মানে ছাগল একটা কম কিলিগা। আমিরুল মুমিনিন বললেন, তুমি বলবো বাঘে খেয়ে ফেলেছে। এই টাঙ্গাইলে আসবে জঙ্গল আছে, এনো কিন্তু আগে বাঘ আছিল, কথাটা বোঝেন নাই? এখন তো একটু নাই, এনো বাঘ আছিল। আর তুমি যদি বলো তাহলে বিশ্বাস করবে। কর্মচারী কয়, লম্বা তো কম হয়েছেন না, কারে কি কর জোরে কোন সিমান, ওরা যেন লম্বা ছিল খুব, আপনি এত লম্বা মানুষ কিন্তু আপনি কি কর, আপনি কি আল্লাহরে ডরান না, আল্লাহরে ভয় পান না? আপনি কয় আল্লাহর ভয় কি, আমরা বুঝছেও না, বুঝার বান্ধরে আল্লাহর ভয় মানে। রাখাল ডেকে বলেন, মুসাফির, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিই তার ভয়। এই দুনিয়াতে আমার মালিক আছে, আমার মালিককে যদি আমি গিয়ে বলি ছাগল বাঘে খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করবে, কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মী। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিকের মালিকও তো আছে। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, ছাগল তো আসলে বাঘে খায় নাই, ছাগল তুমি বিক্রি করে দিয়েছিলে তোমার কিছু স্বার্থের জন্য, কিছু টাকা পয়সার জন্য, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য ছাগল কেন, ছাগলের দুধও তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কোরআন ভিতরে আছে। এই জন্য কি আছে ভিতরে? কোরআন ভিতরে আছে। ভাইরা বাবাজিরা, কোরআন যার ভিতরে আছে চুরি করতে পারে না। আমার কেউ দেখে না, দেখে কে? আমার কথা কেউ শোনে না, শোনে কে? আমি যে বাটপারি করি কেউ না বুঝলেও বুঝে একজন, তিনি কে? সুতরাং এর বিচার একদিন কিয়ামতের ময়দানে হবে। এটা পরীক্ষার হল। যদি ভালো কাজ করি জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম আমাদের জন্য আছে। সেই চিন্তা করে, পরকালীন হিসাবের চিন্তা করে, দুনিয়াতেও মানে দুনিয়া দেখা যায় পুলিশ মারে ভালো হয় না। আর তাবলিগে দাওয়াত তাবলিগে অনেক, আমি একবার আমির সাহেবের লগে এক ছিল সাতক্ষীরা, পরে আমির সাহেবের ব্যাপারে একজন বলেছে, আমির সাহেব কিন্তু ডেঞ্জারাস মানুষ। কি করবি? হ্যাঁ, আর ডেঞ্জারাস মানুষ মানে এই তো টঙ্গী বাড়ি, টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দান থেকে আমরা সিল্লাতে পেরে গেছিলাম। তো কয় যে আমির সাহেব উনি তো ডাকাতের লিডার ছিল মেয়ে আগে, আর মেজাজ মাঝে খুব গরম, দেখতে বলতে বলতে খুব গরম এমনি। আবার দাওয়াত দেওয়ার সময় খুব ঠান্ডা। তা আমি কি এই লোক ডাকাতা ছিল? হ, এই লোক টঙ্গীর ডাকাতা ছিল। ইস্তেমার ময়দানে আলেমদের কথা বক্তব্য ওয়াজ শুনে বেটা দাওয়াতে তাবলীগের আমির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা, উমর রাদিয়াল্লাহু ঘটনা আছে, ফুজাইল ইবনে আয়াজের ঘটনা আছে। একটা ঘটনা করলে রাত শেষ হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনের মাধ্যমে এই দুনিয়ার মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া সত্যিকারের মানুষ হতে পারে না। আরেকটা কথা শেষ করে দেই, কোরআন
শরীফ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ 19টা। এর মধ্যে প্রথম ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। তাহলে নামাজে অশুদ্ধ পড়া নামাজের হিসাব কিয়ামতের মধ্যে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নবী বলেন নামাজের হিসাব দিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব হিসাব আল্লাহ সহজ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিয়ে ধরা খাবে যে সে সব জায়গায় ধরা খাবে। তাহলে দেখেন নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে একটা হইলো যে কোরআন অশুদ্ধ পড়া। তাহলে কোরআন শরীফ যদি অশুদ্ধ হয় নামাজ হবে না, কিয়ামতে সর্বপ্রথম বিপদে পড়বেন। তাহলে কোরআন শরীফ শিক্ষা করার দরকার আছে না নাই? শুধু আছে না ফরজ? ফরজ। কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। অন্যান্য শিক্ষার ব্যাপারে কবর গেলে প্রশ্ন করা হবে না, কোরআন শিক্ষার ব্যাপারে প্রশ্ন করা হবে। ভাইরা বাবা, যে এই জন্য কোরআন শরীফ নিজে পারেন না আল্লাহ, হ্যাঁ নবী বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাযালিক। নবী বলতেছেন তোমরা আলেম হও না আলেমের ছাত্র হও, তাদের কথা শুনুন। তাও না পারলে আলেমদেরকে মুহাব্বত করো। আলেমদেরকে যদি মুহাব্বত না করো তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা সব বন্ধ। কি রাস্তা? সব এলাঙ্গা দিয়েও এখানে আসা যায়, ময়মনসিংহ দিয়েও আসা যায়। যেরকম ঠিক না ঠিক? এখন আমি এলাঙ্গা যাইতাছি, রোড গাছ দিয়ে মনে করেন অফ করে দিচ্ছে কি পুলিশ, মনে করেন এনে সমস্যা এই রাস্তায়। আবার ময়মনসিংহটা ঘুরে গেলাম, হ্যাঁ বালুকাইতে আমার কয় যে না অফ, রাস্তা বন্ধ, তো যাবো কই? আলেম হইতে পারলেন না, আলেমের কথা মানতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, তাইলে আলেমরা কমপক্ষে মুহাব্বত করে নবী কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি পান করাইছে এমন ব্যক্তি কেউ আল্লাহ আলেমকে 1 গ্লাস পানি পান করানোর কারণে জান্নাতের মেহমান বানায় দিবেন।